আপনারা সবাই জানেন যে আমি এবার ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী। তাই আগামী 9 তারিখ ভোট, সেই ভোটে সবাই অংশগ্রহণ করবেন। আমার কমিটি নাম্বার, আমার 2 নম্বর কমিটি নাম্বারে আমার নাম, পদ্মফুল চিহ্নে আমাকে আপনারা ভোট দেবেন। ইচ্ছে ছিল যে প্রত্যেকটা গ্রামে গ্রামে যাই, আপনাদের সঙ্গে কথা বলি। আপনাদের অনেক চাওয়া পাওয়া, আপনাদের অনেক প্রত্যাশা। সময় সংকীর্ণ থাকার জন্য হয়তো বা সব গ্রামে গ্রামে যাওয়া সম্ভব হয়নি, কিন্তু অনেকটাই যোগাযোগ করেছি এবং বিগত 18 মাসের যে জার্নি, প্রায় সব জায়গায় গিয়েছি। সামনের দিন ইলেকশনের পর যাতে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা গ্রামে, সেখানে গিয়ে আপনাদের আশা, আপনাদের ভরসা, আপনাদের বিশ্বাস, সেটাকে যাতে আমরা বাস্তবায়িত করতে পারি, সেটাই কামনা করছি। এবারে নির্বাচনে আপনারা আমাকে ভোট দেন এবং এই ভোটের মাধ্যমে আমরা আমাদের অধিকারকে সাব্যস্ত করব। মুখ্যমন্ত্রী এসেছেন এবং এসে বলে গিয়েছেন, সমজেলা থেকে শুরু করে অনেকগুলো কথা বলে গিয়েছেন। সামনের দিন আমাদের চাওয়া পাওয়া, আমাদের অধিকার এবং এগুলো হওয়ার পর আমি মনে করি যে 75 বছরের যে বঞ্চনা আমাদের, এই 5 বছর যদি আমরা এগুলো সত্যি কাজ করতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা আসামের বুকে কাঠিগোড়াকে প্রতিষ্ঠিত সমষ্টিতে রূপান্তরিত করতে পারব। যুবক ভাইদের অনেক প্রত্যাশা। চাকরির ক্ষেত্রে এবার 2 লক্ষ চাকরি দেওয়া হবে। আমি মুখ্যমন্ত্রীকে বলেছি আমাদের অঞ্চলের ছেলেদের অনেক পটেনশিয়ালিটি আছে, এই কোচিং সেন্টার খোলা হোক। মুখ্যমন্ত্রী বলেছেন যে কোচিং সেন্টার খোলার জন্য, যাতে এবার সেই চাকরির ক্ষেত্রে যাতে আমাদের ছেলেমেয়েরা যাতে প্রাধান্য পায়। যাতে বাসগ্রাম পেপার মিলকে ইন্ডাস্ট্রিয়াল হাবে রূপান্তরিত করা হবে। সিএম ত্রিপুলের মাধ্যমে যুবকদেরকে স্বাবলম্বী করা হবে। তাই আজকের দিনে সেটাই প্রত্যাশা আমাদের, যে কাঠিগোড়াকে যাতে আসামের বুকে প্রতিষ্ঠিত একটা সমষ্টিতে রূপান্তরিত করা, আর সামনের দিন যাতে আমরা সেই কাঠিগোড়ার মানুষের ভাবনা, চিন্তাধারাকে আমরা বাস্তবায়িত করতে পারি। আজকে মহিলাদের, যুবকদের, বয়োজ্যেষ্ঠদের সবার অনেক প্রত্যাশা। এই 5 বছর আমাদের অনেক প্রত্যাশা, যাতে এই 5 বছর প্রত্যেকের প্রত্যাশা আমরা পূরণ করতে পারি, সেটাই কামনা করছি।